নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে প্রেমিককে ছেড়ে অন্যত্র বিয়ে করতে না চাওয়ায় বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। প্রেমিককে ছেড়ে মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় গর্ভধারিণী মা ও পরিবারের কয়েকজন মিলে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার এবং বাড়ি থেকে অনেক দূরে ফেলে রেখে আসার মারাত্মক অভিযোগ মেয়ের। বর্তমানে মেয়েটি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটি এক ব্যক্তির ফোন থেকে তার প্রেমিককে বিপদের কথা জানালে প্রেমিক সৌরভ ঘাঁটি ছুটে আসেন এবং মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারকেশ্বর থানার সন্তোষপুরের বাসিন্দা সৌরভ ঘাঁটি ও পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মেরালের বাসিন্দা সরস্বতী মণ্ডলের। মেয়েটি নাবালিকা হওয়ায় সামাজিকভাবে তারা বিয়ে করে শ্বশুর বাড়িতেই নাকি ছিল, এমনটাই জানিয়েছেন মেয়েটির বেডের পাশে সর্বক্ষণ থাকা প্রেমিকের মা। তিনি ও তার ছেলে সৌরভ এ বিষয়ে কি বললেন এবং মেয়েটি বা কি বললেন আগে শোনাবো। আপনি কি ছেলের মা? হ্যাঁ, আমি ছেলের মা। আপনি কি এই যে ছেলের যে প্রেমিকা তাকে কি মানে 18 বছর বয়স হলেই তাকে ঘরে তুলতে চাইছেন বউ হিসেবে? আমার বৌমা ২ বছর আগে বিয়ে করেছিল। ২ বছর ঘর সংসার করার পর ওর মা কেস কাবাডি করে নিয়ে চলে ও গেছে। বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, ২ বছর ঘর সংসার করেছে। ওর মা কেস কাবাডি করে নিয়ে চলে গিয়ে আবার বলছে নাকি ওর মা বিষ খাইয়ে দিয়েছে ওকে। কাল 2 বছর আগে কিভাবে বিয়ে হলো? নাবালিকা ছিল তো না? নাবালিকা ছিল, ওরা লাইন করে বিয়ে করেছিল। দিয়ে ওর বাবা মা খোঁজ খবর নেয়নি। এবার আমাদের বাড়িতেই রয়ে গেছিল। থানা থেকে বলে যে থাক তোমার বাড়িতেই থাক, ওরা যখন খোঁজ খবর নেয়নি। আবার ২ বছর পর আরামবাগ কোর্টেতে ওরা কেস করে মেয়েটাকে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে কালকে নাকি মেয়েটাকে বিষ খাইয়ে দিয়েছে। মেয়েটা মাঠের মাঝে পড়েছিল, কার ফোন থেকে আমার ছেলেকে ফোন করে বলেছে আমাকে বাঁচাও, আমার মা বিষ খাইয়ে দিয়েছে। আমরা কালকে রায়নায় হাসপাতালে নিয়ে গেছিলাম। ওখান থেকে ট্রান্সফার করেছে, আমরা তারকেশ্বর নিয়ে এসেছি। তারকেশ্বর বললো ভর্তি নেবো না, আরামবাগে নিয়ে যাও। আবার আমরা আরামবাগে নিয়ে এসেছি। কাল থেকে ওর মা পা কেউ আসেনি, এই এখন এসে এবার ওরকম করছে ওর মা। তো আপনারা এখন কি চাইছেন? আমার বৌমা আমার বাড়িতে চলে যাক সুস্থ হয়ে। পুলিশকে সেটা জানিয়েছেন? থানাকে? থানাতে আমাদের এখন রায়না থানাতে জানানো হয়েছে। এবার এখন তো আর আমরা যেতে পারছি না, যেতে পারলে এবার বুঝতে পারবো কি হয়েছে। আজকে কি আপনারা লিখিত কমপ্লেন করবেন? হ্যাঁ, করবো। করবেন। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম ঝুমা ঘাঁটি। বাড়ি? বাড়ি সন্তোষপুর বিশালক্ষীতলা, কোন থানা? তারকেশ্বর থানা। আমার সামনে ওর মা ওকে হুমকি দিচ্ছে, বলছে তুই বাড়ি চ, তোকে আবার মেরে দেবো। তো আমরা এবার কি করব? আমরা তাই কোনো রকম ব্যবস্থা চাইছি, কি করা যায়। মানে এই পেশেন্ট অবস্থাতেই মা হুমকি দিচ্ছে? পেশেন্ট অবস্থাতেই ওর মা হুমকি দিচ্ছে, বলছে বাড়ি চ, তোর ব্যবস্থা করব। তাহলে আবার গিয়ে মেরে দেবে নিশ্চয়ই। তা আপনাদের এতগুলো মানুষ এখানে আছেন তারপরও তিনি হুমকি দিচ্ছেন এটা? হ্যাঁ, এতগুলো মানুষের ভিতরেও হুমকি দিচ্ছে। মায়ের নাম কি? টিঙ্কু মণ্ডল। ভাই, আপনি আজকে সুপার স্পেশালিটি হাসপাতালে আছেন আরামবাগে। আপনার যিনি প্রেমিকা তাকে নাকি বিষ খাওয়ানো হয়েছে, এমনটাই নাকি অভিযোগ পাওয়া যাচ্ছে, মানে আপনাদেরই অনেকের তরফ থেকে। তো আমাকে আগে বিষয়টা বলুন, আপনার বাড়িটা কোথায় আগে সেটা বলুন। ম্যাডাম, আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর। হুম। যে আমার নামে যে বিষ খাওয়ানোর অভিযোগটা হচ্ছে না, সেটা পুরোটাই সম্পূর্ণ মানে আপনার নামে যে বিষ খাওয়ানোর অভিযোগটা কে করছে? ওনার মা করছে। মানে যে মেয়েটা আমার প্রেমিকা যে না, ওনার মা করছে অভিযোগটা, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রেমিকার নাম কি? আমার প্রেমিকার নাম হচ্ছে সরস্বতী মণ্ডল। বাড়ি কোথায় তার? বাড়ি হচ্ছে রায়না, মেরা, রায়না বলতে পূর্ব বর্ধমান? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আপনার বাড়ি তারকেশ্বরে, তার বাড়ি পূর্ব বর্ধমানে। পরিচয়টা হলো কিভাবে? পরিচয়টা হয়েছিল কোনো একটা পুজোতে, প্রেমিকার সাথে প্রেমিকে দিয়ে। এখন ওর মা নাকি অভিযোগ করছে যে আমি নাকি দোষী, কিন্তু আমি কিন্তু দোষী নয় ম্যাডাম, ঠিক আছে? কিন্তু মেয়েটি তো নাবালক, নাবালিকা। নাবালিকা ম্যাডাম, কোন আইনে লেখা আছে যে নাবালিকা মেয়ের সাথে প্রেম করা যাবে না? বা আইনত কোনো মেয়ে যদি কোনোভাবে যদি কিছু প্রবলেমে পড়ে, সে যদি আমাকে ফোন করে, তাকে সাহায্য করা যাবে না, এমন কোনো আইনে লেখা আছে বলে আমার জানা নেই। আপনি জানেন? না, আপনি কি বিয়ে কোনো মনস্থ করেছিলেন? না, বিয়ে করব আমি ম্যাচুরিটি হওয়ার জন্য অপেক্ষা করছি। 18 বছর না হওয়ার আগে সেটা তো আইনত অপরাধ, সেটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা সেই ভুলটা কি করতে যাব? আমরা তো ওয়েট করছিলাম সময়ের জন্য। তাহলে চলে গেছিলেন কেন? তাহলে চলে গেছিলাম বলতে, দেখুন, প্রেম করেছি, হয়তো আমরা তো বিয়ে করিনি। প্রেম করাটা তো অপরাধ নয়। একের সাথে আলাপ,
পরিচয় থাকতেই পারে, কিন্তু আমি তো মেয়েটি কি বিয়ে দেওয়ার অন্যত্র কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল? এর আগে মেয়েটার অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সেটাও তো মেয়েটি নাবালক, তাহলে তার বাড়ির লোকও তো ঠিক করছিল না। তার বাবা মা, আমি রায়না থানায় তুলেছিলাম, স্যারেদা করে বলেছিলাম, স্যারেরা কোনো অ্যাকশন নেয়নি। সেই মেয়েটাকে ঘুরে বুঝতে পারছে তার বাবা মার কাছে আবার পাঠিয়ে দিয়েছে। সেখানেও দোষী লোক আমি হয়েছিলাম, কিন্তু স্যারেরাও হেল্প করেছিল, মিথ্যা কথা বলবো না। তারপর কি এমন ঘটনা ঘটলো যে মেয়েটিকে, অ্যাকচুয়ালি মেয়েটি যে বিষটা খেয়েছে না তাকে খাওয়ানো হয়েছে? অ্যাকচুয়ালি মেয়েটা বিষটা খায়নি, মেয়েটাকে বিষটা খাওয়ানো হয়েছে, তার মা নিজে হাতে মেয়েটাকে বিষ খাইয়েছে। কি করে বুঝলেন যে মেয়েটির মাই খাইয়েছে? আমার কালকে ঠিক 11টা 15-20 নাগাদ ফোন আসে আমার ফোনে একটা আনকোন নাম্বার থেকে, ঠিক আছে? দিয়ে আমাকে ফোন করলো। এবার তার সাথে কে পরিচিত, করলো? ওই যে আমার প্রেমিকা। প্রেমিকা যখন ফোন করলো আমাকে বলছে আমার মা নিজে হাতে বিষ খাইয়ে আমাকে এই জায়গায় ফেলে রেখেছে আমাকে। কোথায় ফেলে রেখেছিল? ওটা একটা বগুড়ার ঢালবেলা একটা স্টেশন আছে, ওখানে পড়েছিল মেয়েটা। দিয়ে আমি যথারীতি তার সাথে পরিচিত, সে আমার প্রেমিকা। তো আমি মনে করি যে একটা মেয়ে মরে যাচ্ছে, তাকে তো নিয়ে এসে হসপিটালে বাঁচানোটা আমার কর্তব্য। তাই আমি কিছু না কিছু ভেবেই মেয়েটাকে নিয়ে আসি, নিয়ে এসে হাসপাতালে ভর্তি করি। এখন মেয়ের মা অভিযোগ করছে নাকি দোষী আমি, না আমি নাকি এইসব উল্টোপাল্টা মেয়েটাকে বিষ ফিস খাইয়েছি, কিন্তু পুরোটাই মিথ্যে, ঠিক আছে? আপনি কি এই বিষয়ে কোনো থানাতে কিছু লিখিত জানিয়েছেন? কালকে যখন মেয়েটাকে আমি হসপিটালে নিয়ে আসি তার আগে থাকতেই থানাতে কন্ট্যাক্ট হচ্ছে, ফোনে ফোনে সব হচ্ছে। আমি আজকে লিখিত দেবো, কারণ আমার নামে তো মিথ্যে অভিযোগ করছে। আমি আজকে মেয়েটি লিখিত। এখন কি অবস্থায় আছে? মেয়েটার অবস্থা বলতে মোটামুটি ভালো, কারণ কালকে যদি এই অবস্থাটা মেয়েটা পৌঁছাতো না। তার মা যখন, তার মায়ের সামনে যখন সে নিজের হাতে যখন তার মেয়েকে বিষ খাইয়েছে, সে যখন হসপিটালটা নিয়ে যেত না, তাহলে এত কিছু হতো না। বিষটা কি বিষ? বিষটা কি ধানে দেওয়ার ওষুধ, কি নাম ঠিক আছে আমি ঠিক বলতে পারবো না। দিয়ে আমাকে ও যতটুকু বলেছে আমি ততটুকুই বলেছি এটা। না, আপনার কথা যদি সত্যি হয়, যদি মেয়েটিকে বিষ খাওয়ায় তার মা, তাহলে নিশ্চয়ই তার মা ট্রিটমেন্ট করাতে যাবে না, কারণ বিষ খাওয়ানোর উদ্দেশ্য তো হয় তার মৃত্যু কামনা। তাই সেক্ষেত্রে আপনি কি করে আশা করবেন যে সেই মাই আবার তাকে গিয়ে ট্রিটমেন্ট করাবে? কিন্তু আপনি কি নিজেও শিওর যে মেয়েটিকে তার মাই বিষটা খাওয়ানোর চেষ্টা করেছে? মেয়েটা নিজে থেকে ফোন করে আমাকে বলেছে, ঠিক আছে? আমার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। মেয়েটা নিজে মুখেই বলেছে যে তার মা তাকে বিষটা খাইয়েছে, ঠিক আছে? আমাকে সে, তার সাথে পরিচিত ছিল, আমার প্রেমিকা ছিল, ঠিক আছে? সে বাঁচার জন্য যখন আমাকে ফোন করেছে আমি তাকে সাহায্য করেছি, ঠিক আছে? আর আদার্স কিছু নয়। আর এখন যে সাহায্যের কথা বলছেন, কালকে থানাতে যখন ওই অভিযোগটা আমার নামে আসে, থানাতে আমি যখন স্যারেদা করে বলি যে আমি কাল থেকে একটাই রিকোয়েস্ট করছি বারবার, যে মেয়েটার বাবা মাকে এখানে আসতে বলুন স্যার। আমার কর্তব্য আমি করে দিয়েছি, মেয়েটাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। মেয়েটির বাড়ি থেকে কি কেউ আসছেও না? মেয়েটার বাড়ি থেকে এখন অবধি কেউ আসেনি, ঠিক আছে? আমি সকাল থেকে তার বাবাকে ফোন করেছি, তার মাকে ফোন করেছি, শুধু বলছে নাকি যাচ্ছি যাচ্ছি, কই এখন অবধি আসেনি, ঠিক আছে? কারণ তো সে তো নিজেই দোষী, সে কী করে আসবে এই জায়গায়? আমি তো দোষী নয়, আমি দোষী হলে এই জায়গায় থাকতে পারতাম না, মেয়েটাকে হসপিটালে ভর্তি করতে পারতাম না, আমি দোষী নয়। কারণ তারা মেয়েটির বয়সটা কত? মেয়েটার বয়স 17। আর আপনি কি, মানে আপনারা কি দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন যে একে অপরকে আপনারা বিয়েই করবেন? আমরা একে অপরকে ভালোবাসি, আইনতভাবে আমরা ওয়েট করছি 18 বছর হওয়ার পর, ম্যাচুরিটি হওয়ার পর আমরা একে অপরকে বিয়ে করব। আপনার বয়স কত? আমার বয়স 24। এখন আপনি কি চাইছেন? আমি এখন একটাই চাইছি, আমার নামে যে অভিযোগটা আছে সেটা পুরোটাই মিথ্যে। আমি আইনতভাবে, আমি যেভাবে মেয়েটাকে সাহায্য করে বাঁচিয়েছি, আমি চাই যেন আমার যেন কোনো কিছু না, মানে মানে আপনি সুবিচার চাইছেন? সুবিচার চাইছি। আমিও সুবিচার চাইছি যে একটা মেয়ে একটা মায়ের প্রতি এত কিভাবে টর্চার করতে পারে, মানে একটা মা হয়ে একটা মেয়ের প্রতি কিভাবে টর্চার এত করতে পারে, নিজ হাতে বিষ খাইয়ে দিতে পারে। আমি চাই মেয়েটাও যেন সুবিচার পায়। এখন কেমন আছেন? ভালো। আপনার কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? মা মেরেছিল, বকেছিল, গালাগালি করেছিল, ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, বিষ খেয়ে মরতে বলেছে। তো বিষটা কি আপনি নিজে খেয়েছিলেন না আপনাকে কেউ খাইয়েছিল? কেউ খাইয়েছিল। কে খাইয়েছিল? মা। আপনার মা নিজে খাইয়েছিলেন? আপনি একদম ঠিক বলছেন? হ্যাঁ? হুম। কি বিষ খাইয়েছিলেন? হুম। কি বিষ খাইয়েছিলেন? প্রচণ্ড। এখান থেকে ছাড়া পেলে কোথায় যেতে চাইছেন? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আপনার তো বিয়ে হয়নি এখনো। হুম। আপনি গেলে সেখানেই যেতে চাইছেন? হুম। ঠিক আছে। আপনার নাম কি?
সরস্বতী মন্দির। এ বিষয়ে মেয়েটির মায়ের কাছে জানতে চাইলে মেয়েটির মা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কি বললেন শুনুন। দিদি, যেটা হচ্ছে আপনার মেয়ে, সেও যেটা অভিযোগ করছে যে বিষ নাকি আপনিই খাইয়ে দিয়েছিলেন, এটা কি বলবেন? না, আমি বিষ খাইনি। ওকে আমি দুটো কথা বলেছিলাম, লঙ্কা পুড়িয়ে ভাত খেয়েছে বৃহস্পতিবার, সেই হিলে আমি যে মায়ের কথা শুনবি না তো তোর এহকালও থাকবে না পরকালও থাকবে না। তুই কি ভাবিস বলতো? ঠাকুমাকে দাবড়ি দিয়ে চুপ করেই বসিয়ে দিয়েছে। তখন ওই কথাটা বলার পর, হ্যাঁ তুমি শুধু আমার মরণ টিকে আছো, আমি উল্টো পাল্টা ছেলেটার নামে কথা বলতে লাগছে। আমি যে তার কথা তো তোকে বলিনি, তোকে তো আমি মা হয়ে দুটো কথা বলবো না, বকবো না, মুখ করবো না, তোকে কে বলবে? ঠাকুমাকে দাবড়ি দিচ্ছিস, তোর কাছে কে থাকে? আমিও থাকি না, আমি বাপের বাড়িতে থাকি। আমি তোর বাবা ভাই চলে যাবে বলে আমি আপনি বাপের বাড়িতে কেন থাকেন? আমি বাপের বাড়িতে এমনিই থাকি। আমার মা অসুস্থ, মারা গেছে এই বৈশাখ মাসে। আমার বাবা একা, আমার দাদা একটা নর্মাল টাইপের, তাকে নিয়ে আমি সেইখানে থাকি। আমার স্বামী থাকতে বলেছে, আমি থাকছি। আচ্ছা, আপনার মেয়ে কোথায় থাকতো? আমার মেয়ে ওর ঠাকুমার কাছে থাকতো। আর মেয়ে যে ঠাকুমার কাছে থাকতো, আপনি তো জানেন যে ওরা নাকি, যেটা শুনলাম যে 2 বছর ওরা বিয়েও করে রেখেছিল, তো এই অবস্থাতে নিয়ে এলেন কেন? 1 বছর 3 মাস আমার বিরুদ্ধে ওরা কেস করেছে। আমি মেয়েটাকে বারবার, মেয়ে জামাইকে বারবার করে বলেছি, দেখো কেস তুলে নাও, সমস্যা, তোমরা জাহান্নামে যাও, দেখার দরকার নেই, আমার এটাই সমস্যা, কেস নিয়ে সমস্যা। দিয়ে কেস তুলে নে বলে তখন 1 বছর 1.5 বছর বাদ আমি কেসটা করলাম। তো আপনি যখন কেসটা করে, যখন মেয়েটা বিয়ে করেছিল প্রথমে, তখন তো জানতেন যে মেয়ে নাবালিকা, তো তখন তাহলে আপনি কেন আইনের দ্বারস্থ হননি? আইনে দাঁড়িয়েছিলাম, আমি তখনও আইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার পাশে আমি যেইখানেই গেছি আমাকে ঘুরিয়ে দিয়েছে। আমি আমার স্বামী যেত না, আমি যেখানেই গেছি সেইখান থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার টাকা আজকে মেয়ে অভিযোগ করছে কেন যে বিষটা আপনি খাইয়েছিলেন এবং অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন? আমি অনেক দূরে ফেলোইনি, আমার বাড়ির পাশাপাশি লোকও জানে, আমার বাড়ির গ্রামের সবাই জানে যে মা কিভাবে ওকে নিয়ে থাকতো এবং কিভাবে কি করতো। তো আজকে মেয়েকে হসপিটালে ভর্তি করলো আপনার জামাই, তো মেয়েকে ভর্তি করলো, এই অবস্থাতেও আপনার একটা দিন সময় লেগে গেল এখানে আসতে, সেটাই বা কী করে? একটা দিন নয়, আমি কালকে থানাতে গেছি, রায়না হসপিটালে গেছি, হুমেতে স্যারের দিকে ফোন করেছি, সঞ্জীবনী নার্সিংহোমে গেছি। আপনার তো পুলিশে তো আপনি অবশ্যই যেতেই পারেন, কিন্তু তার আগে তো মেয়ে কেমন আছে সেটা জানা দরকার। মেয়ে কেমন, আমি মেয়ে কোথায় গেছে, কার সাথে গেছে, একা বাড়ি থেকে বেরিয়েছে, আমি কি করে জানবো? আমি যখনই জেনেছি, আমাকে যেই মুহূর্তে স্যার আমাকে জানিয়েছে, আমি ও মেয়ে বলছে আপনি বিষ খাইয়েছেন, আপনি বলছেন আপনি বিষ খাওয়াননি, তাহলে মেয়ে মানে বিষটা এলো কোত্থেকে? বাড়িতে আমরা চাষিবাসী মানুষ, আমাদের বাড়িতে বিষ ছিল, খেয়েছে। সেটা আপনি জানতেন? হ্যাঁ, বিষটা খেয়েই তো বেরিয়েছে নতুন। বিষ খেয়ে বেরিয়েছে, আবার আপনি বলছেন মেয়ে কোথায় গেছে জানি না। পিছনে চলে আসছি তো, আপনি কি বলছেন আমাকে? না না, আপনিই তো বলছেন যে মেয়ে কোথায় গেছে জানি না। বেরিয়ে চলে আসছে, ওকে যেতে বারণ করা হয়েছে। ওর ঠাকুমা এমনকি নাচে চাবি খেয়েছে, ঠাকুমার সঙ্গে চাবিকাঠি ছিনিয়ে নিয়ে আমাকে এমনকি ভয় দেখিয়েছে, তোমার কিছু করতে পারি কি না পারি দেখছি, তোমাকে কি শিশু নির্যাতন কেসে আমি যদি না কেসে তোমাকে করতে পারি, এরকম করে বলে চলে আসছে। এমনও কি আমাদের আয়না থেকে সরপুকুরের পাড় হেঁটে আসছে, ওইখান থেকে আমাদের গ্রামের পাশে টোটো আসছে, তার টোটোই চাপে নে, ওইখান থেকে ছেলেকে ফোন করে যোগাযোগ করেছে, সেইখান থেকে করেছে। মেয়ে যদি মোর বাড়ি ইচ্ছা হয়, আমি বলেছি আমার বাড়িতে করবে, ছেলে কারেকশনে তো আসবে কেন? মেয়ে, আমি তো ছেলেকে তো দিয়ে পাঠিয়ে দিইনি, ছেলেটার সাথে তো আসতে বলিনি। কিন্তু এবার আবার আপনি তো বলছেন মেয়ে কোথায় গেছিল আপনি জানেন না। আমি জানি না তো, আমি থানায় গিয়ে আমাকে থানা থেকে ইনফর্ম করে যে এই ছেলের সাথে যেতে পারে, আমি হুমেতে ফোন করেছি, তারপর আমাকে এই ঠিকানাতে আছে বলেছে সঞ্জীবনী। আপনার নাম কি? টিঙ্কু মণ্ডল। অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল। ভাবছেন কোথায়? রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।
4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।